গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে রোজের মতো সকালের বা সমস্ত কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম বাজারে, তার সঙ্গে গিয়েছিলাম ডাক্তারের কাছে। মেনলি আমার মেয়ের শরীরটা দুদিন ধরেই একটু খারাপ। খারাপ হওয়ার কারণটা সেরকম কিছু না, ওই গরমে ছোটাছুটি করছিল, ঘেমে গিয়ে এই সমস্ত থেকেই শরীরটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এখানে বাজার সমস্ত করে নিয়ে এসে তারপরে ওর জন্য ডাব একটা নিয়ে আসছিলাম। আর ওকে আমি সপ্তাহে একটা করে ডাব দেওয়ার সবসময় পজিশন থাকলে চেষ্টা করি, কারণ যদি না বাজারে যাই তখন আর পাই না, কারণ ওর বাবা তো বাড়িতে থাকে না, সেই কারণেই বলতে পারো। তারপরে ও এখানে ডাবটা খেয়ে নিচ্ছে। তারপরে আজকে মেনলি শরীর খারাপ, সেই কারণে পড়তেও খুব একটা বসেনি, একটু সময় বসছিল, তারপর পড়তে চাচ্ছিল না। মেনলি শরীর খারাপ যদি হয়, বাচ্চা কেন বড়দেরও ভালো লাগে না। তারপরে এখানে তারপরে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, কারণ আমি একসঙ্গে বলতে পারো অনেক কিছু একসঙ্গে কাচতে পারি না, ওই টুকটুক করে একটু একটু করে কাচার চেষ্টা করি। আর এটাতে বলতে পারো আমার সুবিধা হয়, সেই কারণেই আমি এখানে সমস্ত কিছু কেচে নিয়েছি। আর গ্রীষ্মকালে বলতে পারো এই একটা সুবিধা আমাদের, যে সমস্ত কিছু কাচলে এতটা রোদের তাপ থাকে, খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর জামা কাপড়ের মধ্যে কোনো কিছু গন্ধ থাকে না। এটা কিন্তু শীতকাল বা বর্ষাকালে কিন্তু ভীষণই অসুবিধা হয় প্রত্যেকটা মানুষেরই। তারপরে বিশেষ করে যাদের ছাদের মধ্যে শেড থাকে তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের হয়। এই কারণে আমাদের বিশেষ করে সেট নেই, আর সেই কারণেই তারপরে এখানে দেখো আমার এই বাইরেটাতে রোদ্রু লাগে, এখানে ভীষণই মানে সুবিধা বলতে পারো, তাড়াতাড়ি শুকনো হয়ে গেল, এবার জিনিসগুলো জায়গা মধ্যে রাখতে পারি, এটাই সুবিধা। তারপরে বলতে পারো প্রত্যেক দিনের মতন প্রত্যেকটা বাড়ির বউদের কিন্তু ব্যস্ততার মধ্যে সারা দিনটাই কাটে, সেম আমারও। তারপরে এখানে বিছানার চাদরটা কেচেও নিয়েছি, কারণ এইবারেই বলতে পারো মানে একটু দেরি করেই তুললাম, কারণ খুব একটা নোংরা হয়নি, সেই কারণে জামা কাপড় কেচে নিয়েছি। এবার কাচার পরে এবার রান্নাতে চলে যাব, কারণ সমস্ত কিছুটাই নিজে হাতে একাকে সামলাতে হয়। আর সেরকম কিছু হবে না, আজকে পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি করব, মাছের ঝোল, আর হবে কলার ভাজা। কলার ভাজা এই কারণে বাগানে অনেকগুলোই কলা হয়েছে, সেই কারণে মানে কেউ তো বাড়িতে নেই, এবারে নিজেরাই কয়েকজন ৩-৪ জনে কত কলা খাবো, সেই কারণেই বলতে পারো সব রকম করে মোটামুটি খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দেখো কলা ভাজা হয়ে গেছে, মাছের ঝোল আর হচ্ছে পুঁই শাকের তরকারি, এটাই হবে আমাদের দুপুরের মেনু। তারপরে একদম সারা বিকালের পরে সন্ধেবেলা রান্নাতে এসেছি, কি রান্না করব বুঝতে পারছিলাম না, আর এখানে অনুষ্ঠান হচ্ছে সেই কারণে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। এখানে মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বড়া করে আলু দিয়ে ঝোল করবো, আর এই রান্নাটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর সেই কারণেই আজকে রান্না বান্না কমপ্লিট করে এবার মেয়ে পড়তে বসেন, ওকে খেতে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। টাটা সবাইকে।